This is for you. মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউপিআর ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ওই আজকের বারটা ছিল কিন্তু শনিবার, আর শনিবার দিনকে আমি কোথায় যাচ্ছি এখন সকাল সকাল ঘুম থেকে ঘুরে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি এখন কোথায় যেতে চলেছি। তো চলো দেখতে থাকো তাহলে। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে গেছিলাম আমি আর চিনি, আর তোমার দাদা ভাই আমাদেরকে গাড়ি করে এখন যেতে যাচ্ছে কল্যাণীতে। এমনি সময় তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, কোথাও গেলে হয়তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেশ ভালোই লাগে। ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল, মানে হালকা হালকা ঠান্ডা ছিল, তার মধ্যে একটু একটু রোদ উঠছে, কি ভালো লাগছে তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। দেখো কল্যাণী স্টেশনে চলে এসেছিলাম। কল্যাণী স্টেশনে এসে দেখি ট্রেন ঢুকে গেছে, তাড়াতাড়ি করে টিকিট কেটে কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম। সিমলানিতে বুনুকে দাঁড়াতে বলেছিলাম, বুনু এদিকে দেখো আমাদের নিতে চলে এসেছিল, এদিকে চিনিকে কোলে নিয়েছে আর আমি এদিকে দেখো মিষ্টি কিনে নিচ্ছি। আসলে জানো তো বাড়িতে যখন যায় না তখন কিছুই নিয়ে যায় না সেরকম। আর এইদিকে দেখো আজকে কিন্তু মিষ্টি কিনলাম। মিষ্টি কিন্তু আমাদের বাড়ির জন্যও না। তোমরা হয়তো ভাবতে পারো বাড়িতে যাচ্ছি তবু বাড়ির জন্য কেন মিষ্টি নিচ্ছি না। আসলে কেন বলো তো, আমার না ওই বাড়িতে গেলে পরে মিষ্টির প্যাকেট বা কিছু নিয়ে যেতে না আমার সত্যি মানে নিজেকে খুব পর মনে হয়। মানে বাড়ির কাছ থেকে নিজের বাড়ি যাচ্ছি তবুও মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে, ওটা মানে পার্সোনালি আমার ভালো লাগে না, কেন কি জানি। তোমরা হয়তো ভাবতে পারো এটা আবার কেমন কথা, বাড়িতে যাচ্ছে তো বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছে না। জন্ম থেকে যে বাড়িতে থেকে এসে 18টা বছর ধরে সেই বাড়িতেই মেয়েরা যেন বিয়ের পরে অতিথি হয়ে যায়, তাই না বলো? আবার সেই বাড়িতে আসার জন্য সবার কাছে পারমিশন নিতে হয় যে আমি কি বাপের বাড়ি যেতে পারি। সত্যি মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না বলো? এই যে একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার সম্পূর্ণ কখনোই হয় না। কিন্তু দেখো মেয়েদের কিন্তু কোথাওই নাম নেই বাপের বাড়ি আর ওই শ্বশুর বাড়ি, নিজের কোনো বাড়ি হয় না। দেখো এত কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আমি বাড়িতে কিসের জন্য এসেছি তোমাদেরকে সেটা বলতে। দেখতেই পাচ্ছ ঠাকুর নিয়ে নিয়েছি, আর এদিকে তো চিনি নাচতে নাচতে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে এক জেঠুর বাড়ি আছে, সেই জেঠুর বাড়িতেই কিন্তু কালী পুজো, সেই উপলক্ষেই কিন্তু এসেছি আমি। আর এই যে দেখতে পাচ্ছ জেঠু যাচ্ছে, এই জেঠুর বাড়িতে কিন্তু কালী পূজার ওই যে দেখতে পাচ্ছ আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো এদিকে দিদিরা কিন্তু সব এক রকমের শাড়ি পরেছে, এই যে দীপাদি আর মিতাদি। তো চলো দেখতে থাকো। আর এদিকে তো সবাই নাচতে নাচতে যাচ্ছে, সবাই না মানে চিনি আর চিনির মিমি কিন্তু। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখতেই পেয়েছো মাকে কিন্তু নাচতে নাচতে নিয়ে আসা হলো। তারপরে এখানে দেখো বর্মা কিন্তু এখন বরণ করে নিচ্ছে মাকে, বরণ করে তারপরে কিন্তু এখন পুজো হবে। ওইদিকে ব্রাহ্মণও কিন্তু চলে এসেছে। আর এইদিকে দেখো চিনি আর চিনির দিদুন কি নাচ করছে। ওই যে প্রথমেই হচ্ছে আসার সময় দুটো মিষ্টি প্যাকেট নিয়ে এসেছিলাম না, এই যে একটা হচ্ছে বর্মাদের বাড়ির জন্য আর একটা হচ্ছে পুজবিশিদের বাড়ির জন্য, সেই মিষ্টি প্যাকেটটাই দিতে চলে এসেছিলাম। আর এদিকে দেখলাম পুজো শুরু হয়ে গেছে কিন্তু। তারপরে এইদিকে দেখো চিনির তো নাচ কমেই না, এক মুহূর্তে যেন মনটা খারাপ হয়ে গেল। দেখো একটু আগেই মাকে কি সুন্দর আনন্দ করে নিচে গিয়ে কিন্তু মাকে আনা হলো। মার দেখো পুজো হয়ে গেছে, মাকে কিন্তু এখন বিসর্জন দেওয়া হবে। এই যে দেখো মাকে যেভাবে হচ্ছে বরণ করে ঢোকানো হলো সেভাবেই কিন্তু বরণ করে দেখো আবার বের করা হচ্ছে। আর এখানে তো সবাই আবার খুব নাচ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ।
হাফ নিচ্ছিস কেন? দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা গঙ্গায় চলে যাচ্ছি আর এখন মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে। আর চিনিকে তো নিয়ে কোনো কথাই নেই, চিনি তো অনবরত নাচ করেই যাচ্ছে। আমি একটু নিচে নিলাম, তো চলো দেখতে থাকো তাহলে। আমরা কিন্তু দেখো গঙ্গায় চলে এসেছি আর এখন কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে। আর তোমরা কি খেয়াল করছো আকাশটায় কি সুন্দর লাগছে দেখতে, একটু মন খারাপও লাগছে, কিন্তু আকাশটা দেখে না এত ভালো লাগছে না মনটা, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো চলো দেখতে থাকো তাহলে। আর এখনও কিন্তু চিনির নাচ কমেনি, তো চলো দেখো চিনি কিভাবে নাচছে সবার সাথে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। দেখো তাই চলে এলাম আমরা বিয়ে বাড়ি, চলে গেলাম আমরা বিয়ে বাড়ি। দেখো আমরা এখন চলে নাইট। কি মা কি গুলো? তাই ঠাকুর কোথায় গেছে বলো? ঠাকুর জলে গেছে? তাই তুমি দেখেছো? আচ্ছা কি খাচ্ছ তুমি? কোনটা দেখি? হ্যাঁ তারপরে তারপরে 3 তাই খাও। কে দিয়েছে তোমাকে? তাই মামা একটা। হ্যাঁ কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তাই চিনি সন্ধ্যেবেলা মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল বলে ভাই আবার 3টে মিষ্টি কিনে দিয়েছিল, সেটা আবার চিনি গুনে গুনে খাচ্ছে। আর এই যে চিনির তো এখনো নাচ কমেই না, চিনির দাদার সাথে কিন্তু এখন দেখতে পাচ্ছ নাচ করছে বেল নিয়ে তা আবার এই যে দেখো চিনিকে কিন্তু এখন রেডি করে দিয়েছি, কান্নাকাটি করে তারপরে কিন্তু রেডি হলে। সোয়েটার তো মোটে পরবেই না, জোর জবরদস্তি দেখো সোয়েটার পরে দিয়েছি। এখন এই যে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো এখন আমরা যাবো একটু পুজো পিসিদের বাড়িতে, মানে পুজো পিসিদের বাড়িতেও কালী পুজো আছে, ওর জন্যই কিন্তু যাবো। রাত্রেবেলায় কালী পুজো হবে, তোমার তো আগেই বলেছি। তো এই যে দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হচ্ছি, তো দেখলেই তো ঠাকুর বাসানো হয়ে গেছে বর্মাদের বাড়ির। আর এখন যাবো হচ্ছে পুজোপিসিদের বাড়িতে, পুজোপিসিদের বাড়িতেও কালী পুজো আজকে আছে। তো ওদের আর কি রাত্রিবেলা হবে, বর্মাদের বাড়ি হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে। এই যে এখন রেডি হচ্ছে, আমাদের চিনি আমাকে রেডি করিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো।
আমার মা রেডি হয়ে গেছে, আর এই যে আমাদের ঠাকুর। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে প্যাকিং করা, এটা বলতো কি, এটা ঠাকুর, কিন্তু কি ঠাকুর জানো, লক্ষ্মী ঠাকুর। এটা কিন্তু পুজো পিসিকে দেবে মা। তো চলো এখন যাবো হচ্ছে পুজো পিসিদের বাড়িতে। দেখো রেডি হয়ে গেছি, বুনু রেডি হয়ে গেছে কিন্তু। আর এই যে আমাদের সাথে যাচ্ছে আমার কাকার মেয়ে। আর এই যে দেখো পুজো সাথে কিন্তু চলে এসছে, আর পুজো পিসিকে কি সুন্দর লাগছে দেখো। তারপরে দেখো ঠাকুর দেখতে চলে এসেছিলাম, একটুখানি ঠাকুর নম করে কিন্তু আমরা চলে গেছিলাম। তারপরে হচ্ছে নিচে গিয়ে এদিকে একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম, চিনিও খাচ্ছিল, ঝাল ঝালও হয়েছিল পকোড়াটা, আর এদিকে কফিও খেয়ে নিয়েছি। আর কফি খেয়ে একটু ফটো তুলে দেখো চলে এসলাম খেতে। আর এদিকে দেখো অনেক কিছু কিন্তু আজকে আয়োজন করেছে পিসিরা। আর প্রথমে দেখো কুলচা দিয়ে গেল, একটা মিক্স ভেজ, তারপরে খিচুড়ি, তারপরে হচ্ছে ঘ্যাট, তারপরে হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু কিন্তু আয়োজন হয়েছে। আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। এই দেখো কি করছে দিদা, ঘুগনি তৈরি করছে। কুচবিহার বাড়িতে যাওয়ার পথে কিন্তু আমার দিদা বাড়ি পড়ার জন্য দিদার সাথে একটুখানি দেখা করে আসলাম। দিদা দেখলাম ঘুগনি রান্না করছে। তারপরে কিন্তু দেখো বড় মামির ঘরে চলে এসছে। আমার দেখতে পাচ্ছ কত ঠাকুর, কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু দাদাই সব পুজো দেয়, সাজায় গোছায়, খুবই ভালো লাগছে কিন্তু। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করো, আর ভুল টুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। টাটা বাই, গুড নাইট।